হ্যালো, We are closed. আমি আসলে ভীষণ ক্ষুধার্ত, আশেপাশে কোনো রেস্টুরেন্ট খোলা নেই, একটা কিছু হলেই হবে। Hello. হ্যাঁ, হাই, আমি 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 ভীষণ ক্ষুধার্ত আসলে, মানে সব আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ, তাই এটা খোলা দেখে আমার আসলে ভীষণ খিদে পেয়েছে। কিছু একটা হলেই হবে, জাস্ট এনিথিং। I'm so sorry. আমার স্টাফরা অলরেডি বাসায় চলে গেছে। খাবার বানানোর মতো কেউ নেই। আপনি আরেকদিন আসুন। প্লিজ, যে কোনো কিছু একটা হলেই হবে প্লিজ। একটা ক্ষুধার্ত মানুষকে একটু হেল্প করুন প্লিজ। আপনি একটু বসুন, দেখি কি করেছেন। I'm so sorry. Actually, ইটস ওকে। শুনুন, থ্যাংক ইউ সো মাচ। আপনি একজন ক্ষুধার্ত মানুষের আর্জিটা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই, একটু আমার ক্যাফেতে টপ। ও হ্যাঁ হ্যাঁ, আমি গপ করে গেলে ফেলবো। কি এটা? আপা অনেক রাত হয়ে গেছে, তো বন্ধ করবেন না? আমি তো অফ করে দিতাম, একজন কাস্টমার চলে আসছে। পানি পানি লাগবে একটু। আচ্ছা দিচ্ছি আমি। ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আসলেন। এই প্রিটি মেয়েটা কে? আমাদের মালিকের মেয়ে, মামুন স্যারের মেয়ে। বাবু স্যারের মেয়ে? আপনি এর আগে দেখেন নাই? না, কই ছিল অতদিন? লন্ডন থাকতো। মামুন স্যার যখন মারা গেল তখন আসছে। ও আচ্ছা, উনি বোধহয় আমাকে চিনতে পারে নাই। অনেকদিন বাইরে ছিল তো, সেজন্য মতো চিনে না। না, ভালো হয়েছে, আমাকে চেনানোর দরকারও নেই, তুই জাস্ট চেপে যা, ঠিক আছে। পরিচয় দিস না। ঝড় শুরু হয়ে গেল, আপনি বাসে যাবেন না? জি, এখনই সব। আপনাদের ম্যানেজার মইনুল কাকা উনি কোথায়? আপনি মইনুল কাকাকে কিভাবে চেনেন? মানে আমি আপনাদের ক্যাফেতে আগে গান গাইতাম। ও আচ্ছা, ওনার একজন রিলেটিভ একটু অসুস্থ, গ্রামের বাড়িতে গেছেন, 2-4 দিনের মধ্যে চলে আসবেন। ও আচ্ছা, ইয়ে এক কাপ কফি হবে? সরি সরি, লাগবে না, ঝড়ঝাপটা শুরু হচ্ছে। দাঁড়িয়ে আছেন কেন? না ওই টাকাটা দিতে হবে না। কেন? ক্যাশ কাউন্টার ক্লোজ করে ফেলেছি। আপনি আরেকদিন যখন আসবেন তখন দিয়েন। আরেকদিন? আপনাকে বিলি দিতে হবে না, আমি আপনাকে খাওয়াচ্ছি। ঠিক আছে। আপনি আসলে মহান। বশির কোথায়? বশির ক্যাফেটা অফ করে দিও তো, আমি বের হচ্ছি। ভাই এক কাপ কফি করে দেব? বা এক কাপ। আচ্ছা দিচ্ছি। আপনি কি মামুনের মেয়ে? দেখো, তোমার বাবা আমার একটা ভালো বন্ধু ছিল। হঠাৎ করে বললো যে 8 লাখ টাকা দরকার, ওই টাকাটা তাকে দিছি। সেইটার ব্যাংকের রিসিট আছে, সব কিছু দেওয়া আছে। এখন তো সে আর নাই, তুমি ছাড়া আর আমার টাকা আছে আর কেউ নাই। এই জন্য আমি তোমার কাছে আসছি, দয়া করে একটা কিছু করো মা। ভাইয়া সকাল হয়ে গেছে, বাসায় যাবেন না? রাত্রেও কিছু খাইলেন না, ঘুমাইলেনও না, এখন কি কিছু আইনা দিমো, খাইবেন? মেজাজটা অসম্ভব খারাপ হয়ে, খারাপ ব্যবহার করার আগে এখান থেকে যা। দাঁড়াচ্ছিস কেন? ভাই ওই যে আলফাই থেকে শাকিল ভাই ফোন দিয়া আপনার সাথে কথা বলতে চেয়েছে, একটা প্রজেক্ট বলে করবে। কয়েক মাস পরে ডেট ফেলে দে। আমি ভাই বলছি ওনারে, আপনি তো হ্যাঁ চিনেন, এত একটা পেইন ভাই। জানি, তাহলে ফোন ধরার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, কিছু লাগবো ভাই? না, তোমার সাথে নুর চাচার লাস্ট কবে কথা হয়েছে? আমার তো কয়দিন কথা হয়নি। কোনো ঝামেলা হয়েছে কি? হ্যাঁ, ওনার ফোন বন্ধ বলছে। আমি গঞ্জে কি নেটওয়ার্ক নাই নাকি? গ্রামের নেটওয়ার্ক পাওয়া যায় কিনা তা তো আসলে আমি জানি না। তুমি জানোটা কি? যাও এখান থেকে। তুমি সে প্রিয়জন। আর রিকে, খাবারটা দে। হ্যালো। কি? আরে আমি। আপনি হ্যাঁ, কেন ক্লোজ? আবার এসেছেন? সরি, মানে আমি খুব কাছেই থাকি, যাওয়ার সময় যখন পকেটে টাকা থাকে তখন মাঝে মধ্যে এই রেস্টুরেন্টে এসে খেয়ে যাই। আজও পকেটে টাকা আছে তাই ভালো, মানে আজও আসলে ক্ষুধার্ত, একটা কিছু হলেই হবে প্লিজ। টাকা নিয়ে এসছি, ডোন্ট ওয়ারি, নাকি আজও কিছু হবে না, প্লিজ বলবেন না আজও কিছু নেই। বশির, বশির, বশির দেখো তো এখানে কিছু আছে কিনা। কিছু একটা হলেই হবে, এনিথিং। দেখুন, এরকম ক্লোজিং টাইমে আসলে কি আমরা সার্ভ করতে পারবো না? সব স্টাফরা বাসায় চলে যায়, আবার কিভাবে দিব? তো আমার ক্লোজিং টাইমে আসা হবে। কেন? কারণ ক্লোজিং টাইমে আপনার ক্যাফে লুট করতে সুবিধা হয়। ক্যাফে কে লুট করে? সে কি আপনি জানেন না? এখানে ক্যাফেও কিন্তু লুট হয়। আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন তো, তাই আপনি মনে হয় এই ব্যাপারে কোনো ধারণা নেই। আপনি কিভাবে জানেন যে আমি অনেকদিন পর দেশে এসেছি? ক্রিয়েটিভ মানুষরা চোখ বন্ধ করে সব বুঝতে পারে। জোক খুবই সিম্পল। বলছিলাম না যে আপনাদের রেস্টুরেন্টে আমি গান করতাম, আমি সব জানি। আপনার নাম সারা জাহান, আপনি লন্ডনে থাকেন, 10 বছর পরে দেশে ফিরেছেন। তাও দেশে ফিরতেন না, মামুন স্যার আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তাই ওনার জন্য দেশে ফেরা। আর ফিরে তার প্রিয় ক্যাফেটার দায়িত্ব কাঁধে নিয়েছেন। ঠিক বলেছি? বাহ, আমার ব্যাপারে দেখি সব জানেন। ফ্যান নাকি? হ্যাঁ ফ্যান। আপনার মতো পরমা সুন্দরীর ফ্যান তো সৌভাগ্যের ব্যাপার। কেউ আমাকে একবার বলেছিল ক্রিয়েটিভ মানুষদের কথা একদম বিশ্বাস করতে নেই, কারণ তারা ক্রিয়েটিভ ওয়েতে মিথ্যা কথাটাকে খুব করে সত্যি করে বলে। কেন, আপনাকে কেউ কোনোদিন বলেনি যে আপনি সুন্দরী? বলতে হবে কেন? তো আমি জানি। আমি মিথ্যে বললাম কোথায়? আপনি মিথ্যা বলেননি, সত্যিই বলেছেন। খুব ভালো, প্লিজ বসুন, খাওয়া দাওয়া করুন, আমি বাসায় যাচ্ছি। গুড নাইট। আপনি চলে যাচ্ছেন?
ক্যাফে ক্লোজ। আচ্ছা বসির, জি ভাইয়া। আমাকে বার্গারটা পার্সেল করে দাও। ঠিক আছে। বাসে গিয়ে খাই। বসির একটু তাড়াতাড়ি। এক্সকিউজ মি, আমার নাম রিয়ান। আপনার নামই তো জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, হোয়াট ইউ ডু ফর লিভিং? আমি আমি একজন নগণ্য সঙ্গীত শিল্পী। মিউজিশিয়ান? জি। মিউজিক ফিউজিক করে কি পেটে ভাত দেওয়া যায়? জি, কষ্ট হয়, খুবই কষ্ট হয়। মানে মাঝে মাঝে ভাত না পেলেও ওই জিনিস যায়, ওটার নাম হচ্ছে প্রশান্তি। টেক আ ফ্রি অ্যাডভাইস ফ্রম মি, এই মিউজিক ফিউজিক ছেড়ে চাকরি করুন, তাহলে বৃদ্ধ বয়স ভীষণ বিপদে পড়তে হবে। কোনো ভয় দেখাচ্ছে। তাছাড়া আপনি এরকম নেগেটিভ কেন? আমি নেগেটিভ না, আমার বাবা সারা জীবন এই মিউজিক মিউজিক করে গেছে। বয়সে কি হয়েছে, মা অসুস্থ হয়েছে, টাকার অভাবে মার চিকিৎসাটাও করাতে পারেনি, মা মারা গেছে। আমার যখন এই 10 বছর বয়স, বাবা কোনোভাবে ধার টার নিয়ে এই ক্যাফেটা দিয়েছে। এখন মনে হচ্ছে এই ক্যাফেটাও আমি ধরে রাখতে পারবো না। কেন? এই ক্যাফের আবার কি হয়েছে? এসব কথা বাদ দে। আচ্ছা, আপনি সঙ্গীত শিল্পী যেহেতু, একটা গান শুনেন তো। গান? সমস্যা কোথায়? না, সমস্যা নেই। ওকে, একটা নতুন গান করার চেষ্টা করছি, ওটা শোনাই। যতনে রেখো আমায় মনেরই মনি কোঠায়, যদি ভাবো আমাকে তোমার জন্য। ভালো, তবে আরো চর্চা লাগবে। জি, মানে এখনো চেষ্টা করছি, তেমন একটা ভালো কিছু করতে পারছি না। তবে থ্যাংক ইউ বলার জন্য। আপনি যেহেতু বলেছেন, আমি রোজ আরো 1 ঘন্টা বেশি কাজ করব। ভেরি গুড, তবে ফ্রি অ্যাডভাইসটা নেবেন, সব গান টান বাদ দিয়ে চাকরি করুন। থ্যাংক ইউ। গুড নাইট। কি বলো, মেয়েটা তোমাকে গান ছেড়ে দিতে বলেছে? হ্যাঁ, গলা শুনে কি বলে জানিস? ওকে, মোটামুটি আরো অনেক চর্চা করতে হবে। অনেকদিন দেশের বাইরে ছিল না, আমাদের দেশের গান আর দেশের গায়কদের ভালো মতো চেনে না বোধহয়। মেয়েটা দেখতে কেমন? অসম্ভব সুন্দরী। আরে আমাদের সিঙ্গার সাহেব যে। আগে বলেন, কই ছিলেন? কোনো সংযোগ সম্ভব হচ্ছিল না, তাই নাকি? দুঃখের কথা কি বলবো, খুব অসুস্থ, দেখতে গিয়েছিলাম, এখানে এক দুষ্টু চোর আমার মোবাইলটা সাইজ করে দিল। তাই? তা তুমি নাকি এর আগে আসছিলে? আমি এখন দিতে পারবো না, 1 মাস দূরের কথা। এটা কবে দেবেন আপনি বলেন এখন। ঠিক আছে ভাই, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সপ্তাহ সময় দিচ্ছি, এখন টাকা না দেন আমি তো ব্যবস্থা নেবো। ঠিক আছে, শান্তি, আইনগত ব্যবস্থা নিতে হবে না, দেখছি। টাকা লাগবে না আমার। মহেশ, আমি না আর পারছি না, প্রতিদিন নতুন নতুন এক একজন পাওনাদার। তুমি কোনো চিন্তা করো না। বাবা 30 লাখ টাকার ধার করে গেছে, আমার কোনো সেভিংস নাই। আমি তাদেরকে কিভাবে বুঝাবো, তাদেরকে কিভাবে বুঝাবো যে বিদেশে পড়েছি, তার মানে এই না অনেক টাকা কামিয়ে ফেলেছি। আমি কি কোনো সাহায্য করতে পারি? এক্সকিউজ মি, ইটস আওয়ার পার্সোনাল ম্যাটার, ইট উইল বি বেটার ইফ ইউ আর আউট অফ ইট। আর আপনি কাস্টমার না, কাস্টমার মতো চুপচাপ খেয়ে এখান থেকে চলে যাবেন। সারা ইটস ফাইন, ঠিক আছে, আমি কিছু বলে না। সরি, আমি আসলে থার্ড পারসন। কাকু, আমি আসবো পরে। বাই। সারা, এটা কি ঠিক হলো? হ্যালো। জি, আমি সারা বলছি। সো সরি, আসলে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি সুপার এমবারাসড। আপনি নাম্বার পেলেন কোথায়? মইনুল চাচার থেকে আপনার নাম্বারটা নিয়েছি। দ্যাটস ফাইন। আসলে আপনি অনেক প্রেশারে ছিলেন, আর একটা মানুষ যখন থাকে তখন মনের অজান্তে এটা ওটা বের হয়ে যায়, এটা আমার কোনো অপরাধ না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, জি বলুন। পার্সোনাল কিন্তু। আমাকে আর লজ্জা দিন না, বলুন। আপনার বাবা মাউন স্যার কি এরকম কোথাও কোনো লেখা লিখে গেছেন, তার কাছে কত নিয়েছেন এরকম কোনো না, তাহলে পাওনাদাররা আপনার কাছে টাকা চাচ্ছে, তারা তো মিথ্যা বলতে পারে। কোনো চান্সই নেই। বাবা সবার কাছ থেকে ডিট করে টাকা নিয়েছে। বাবা আসলে কোভিডের টাইমে সব কর্মচারীদের বেতন দিয়েছেন, তো মইনুল চাচা এমনটাই বলেছেন। আমার মনে হয় বাবা তখনকার সময় লোনটা করেছে। এখন এতগুলো টাকা আমি কিভাবে দিব, কবে দিব, আমার আসলে কোনোটাই মাথা কাজ করছে না। আপনি টেনশন কেন নিচ্ছেন? শুনুন, একটা জিনিস মাথায় রাখবেন, সমস্যা সবার জীবনে আসে, কিন্তু সব সমস্যার একটা সমাধান থাকে। তাই সমস্যার কাছ থেকে দূরে না পালিয়ে সমস্যাকে চোখ রাঙাতে শিখুন, ঠিক আছে? বাই। বাই। রাতের পাখি কি ইচ্ছে করে না দিনের বেলায় উড়াল দিতে? এটাই হচ্ছে সমস্যা। আপনাদের মতো ক্রিয়েটিভকে কিছু জিজ্ঞেস করলে আপনার সাহিত্য ছিল। চান্স পেলে ছাড়তে ইচ্ছে করে না। কি খাবেন? জাস্ট কফি। শুধু কফি? একটা কফি দিও তো। ঠিক আছে, বসো। ইজ এনিথিং রং? আসুন তো, কথা বলি। কি হয়েছে? কিছু হয়নি তো। ক্যারেট একদম ফ্যাকাশে দেখাচ্ছে। আর বলেন, সকালবেলা আরেকজন পাওনাদার এসেছে, সে আমাকে অনেকক্ষণ ধমকে গেলেন। আমার কি মনে হচ্ছে জানেন, আমি পুরো ক্যাফেটেরিয়াটা বিক্রি করে দিয়ে আবার টাকা পরিশোধ করে লন্ডন। আপনি চলে যাবেন, তাহলে তো এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি এমন ক্ষতি হবে শুনি? ক্ষতি হবে না, প্রথমত হচ্ছে এই দেশ এবং আমি দুজনেই আপনার মতো একটা সুন্দরীকে হারাবো, এটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। টাইপের কথা বলেন না, এখন তো মেজাজ খারাপ, বুঝে উঠতে পারছি না কি করবো। কারণ আপনি তো হেল্প করেন, আমাকে একটা বায়ার খুঁজে ক্যাফেটা বিক্রি করার ব্যবস্থা করে দিন। আপা, এই ক্যাফে বিক্রি করে দিবেন? বিক্রি করেন। এই ক্যাফের চারপাশে মামুন স্যারের স্মৃতি ছড়াই আছে। আমার যখন 10 বছর বয়স, মামুন স্যার আমারে নিয়ে আসছে। এখন শুধু মামুন স্যারই নেই, মামুন স্যারের জন্য হলো আপা এই ক্যাফেটা বিক্রি করেন না প্লিজ। স্যার
খুশির মতো এই ক্যাফেটা আমাদের সবার খুব পছন্দ। আপনি জানেন যে এই রেস্টুরেন্টটাতে কত কত শিল্পী এসে গান গেয়ে আছে। আর তাছাড়া আপনার বাবাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, পছন্দ করতাম। উনি ছিলেন আমাদের অনেক প্রাণের মানুষ। আপনি একটু কষ্ট হলেও এই ক্যাফেটাকে ধরে রাখতে চেষ্টা করেন, কারণ আমরা কেউ চাই না যে আমার স্যারের নামটা এই রেস্টুরেন্ট থেকে মুছে। প্লিজ। সবই বুঝতে পারছি, কি করবো আপনি আমাকে বলুন, কিন্তু কোনো উপায় পাচ্ছি না। আই হ্যাভ অ্যান আইডিয়া। কি আইডিয়া? চলেন আমরা এই ক্যাফেতে একটা লাইভ কনসার্ট করি। কনসার্ট করে কয় টাকা আসবে? আর আপনাদের মতো সিঙ্গারদের গান শুনতে কোন মানুষই বাসবে? না, আমি ঠিক করছি যে আমাদের এখানে একজন নাম করা শিল্পী আছে আর কি, নাম হচ্ছে কি যেন নাম, আরিয়ান খান আর কি। ওনাকে বললে আমার মনে হয় একটু লোকের গ্যাদারিং হতে পারে, টিকিটটা ভালো বিক্রি হতে পারে। আরিয়ান খানকে আরিয়ান খান বাংলাদেশের 1 নম্বর সঙ্গীত। মানুষ বলে আর কি। তো মনে হয় অনেক অনেক কিরকম চার্জ করেন? সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার উপর ছেড়ে দিন। আসলে এই ইন্ডাস্ট্রিটাতে আমার মানে ভালো খাতির টাতির আছে আর কি। উনি বললে উনি আসবে। তাছাড়া উনি কেন, যদি অন্য শিল্পীদেরকেও রিকোয়েস্ট করি তাদেরও আসার সম্ভাবনা আছে। আমার মনে হয় ইটস এ গুড আইডিয়া। আপনার কষ্ট একটু হলেও লাঘব হবে, আপনার ঝামেলা থেকেও আপনি একটু হলেও মুক্তি পাবেন। আমার মনে হয় এই প্ল্যানটা কাজ করবে না, আমাদের অন্য কিছু ভাবা উচিত। সারা, আমার মনে হয় কনসার্টটা করলে আমাদের ভালোই হবে। হ্যাঁ বসির, হ্যাঁ আচ্ছা, ওই আরিয়ান খানের কনসার্টটা নিয়ে পোস্টার ডিজাইন, টিকেট, লিফলেট নিয়ে একটু কথা বলেছেন। এখন আমি এই যে লিফলেটের টেক্সটটা এরকম করে লিখছি, কার সাথে কথা বলবেন বলছিলেন, ডিজাইনার কোন? মোটামুটি ঠিকই আছে, তোর সাথে কথা বলি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছে তুমি? না, আমাদের ওই যে ক্যাফেটেরিয়া কনসার্ট হবে, জানো তো, ওই টিকেট, ব্যানার। আচ্ছা, হ্যাঁ বসির, এই যে টিকেট। হ্যাঁ সুন্দর হয়েছে তো। এটা দিছো, ব্যানারটা দিছো, এক কাজ করো, সারাকে দিয়ে আসো এটা। আর একটা কপি নিয়ে তুমি যাবা হলো আরিয়ান বাসায়, ওখানে দিয়ে আসবা। থ্যাংক ইউ। কেন? আপনি যা করলেন আমার জন্য। কে বলেছে আপনার জন্য করেছি? আমি যা করছি এই ক্যাফেটাকে বাঁচানোর জন্য করছি। আমি তো ভেবেছি আমার জন্য করতে। তো একই কথা, ক্যাফে থেকে না বাঁচতে পারলে আপনি লন্ডন চলে যাবেন, আর আপনার মতো একজন সুন্দর এই দেশ থেকে চলে যাবে মানতেই পারছি। তাই এই দেশ এবং আমার জন্য আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি। কি আশ্চর্য না, ক্যাফেটার মতো আমি ক্যাফের মালিকের উপরে মজে গেলাম। আপনি আবার শুরু করেছেন। সিরিয়াসলি মিন করে বলছি। আচ্ছা, আরিয়ান খান কখন আসবে আপনি কি জানেন? নাকি আপনিও জানেন না? তুষিরকে যা জিজ্ঞেস করি ও কিছুই জানে না। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি রিয়ানকে ফোন দিয়েছি, আরিয়ান কোথায় আছে ও বলতে পারবো। রিয়ান কোথায়? রিয়ানকে তো দেখতেছি না। হ্যালো, কেমন আছেন আপনারা? আজ আপনাদের শুরুতে একটা গল্প বলবো, তারপর গান শুরু করবো। এটি একটি ভালোবাসা কবিতা। সারা, একটু কষ্ট করে মঞ্চে আসবো। Is there anything you want to say? আমি তোমাকে সত্যিটা বলেছিলাম যে আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি, গান ছেড়ে দিতে বলেছিলে। আমি কত বড় বোকা, আমি জানতাম না তুমি এত বড় একজন শিল্পী। তুমি বোকা না, সরল, আর তোমার এই সরলতা আমাকে মুগ্ধ করেছে। So, I'm in love with you. What's your answer? Yes.